দর্শক এই মুহূর্তে সেগুন বাগিচায় আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। দীপ্ত, শেষ দিনে মনোনয়নপত্র কেমন জমা পড়ছে এবং সেই সাথে আরও জানতে চাচ্ছি নির্বাচন নিয়ে প্রার্থীরা কি বলছেন? সুজন, আপনি যেমনটি বলছিলেন, এই যে বিভাগীয় কার্যালয়, এখানে কিন্তু ঢাকার যে বিভাগের যে মোট 20টি আসন রয়েছে তার মধ্যে 13টি আসনের মনোনয়ন কিন্তু এখান থেকে দেয়া হয়েছে এবং আজকে জমা নেওয়া হবে। এবং বাকি যে 7টি আসন রয়েছে তার ভিতরে 5টি ডিসি অফিস এবং 2টি কিন্তু নির্বাচন কমিশন ভবনে জমা নেওয়া এবং বিক্রি হয়েছে। আজকে শেষ দিন, আপনি জানেন বিকেল 5টা পর্যন্ত এই মনোনয়ন নেওয়া হবে, জমা নেওয়া হবে। 5টা আমরা দেখেছি ইতিমধ্যে বিএনপি, জামায়াত ইসলাম, স্বতন্ত্র সহ বিভিন্ন যে প্রার্থীরা একে একে আসছেন এবং তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং ঢাকা 17 আসনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা 17 আসনের যে মনোনয়নটি, সেটি কিন্তু তার পক্ষ থেকে যে বিএনপির বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক উপদেষ্টা আব্দুল সালামের নেতৃত্বে 5 সদস্যের একটি দল বেলা 11:30টার সময় কিন্তু জমা দিয়ে গিয়েছেন। পাশাপাশি ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী, ঢাকা 14 আসনের জামায়াতে ইসলামের প্রার্থী সহ বিভিন্ন প্রার্থীরা কিন্তু একে একে আসছেন এবং রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নটি জমা দিচ্ছেন। এবং একটু যদি বলে রাখি যে এখন পর্যন্ত এই বিভাগীয় কার্যালয়ে সর্বমোট 25টি মনোনয়ন জমা পড়েছে এবং বেলা যত বাড়বে আরও জমা পড়বে। এবং আমরা দেখছি ইতিমধ্যে অনেক প্রার্থীরা এসেছেন এবং সিরিয়ালে দাঁড়িয়ে আছেন মনোনয়ন তার জমা দেওয়ার জন্য। এবং আমরা রিটার্নিং এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন, তিনি যেটি বলেছেন যে প্রার্থীরা তাদের আচরণবিধি মেনেই জমা দিতে আসছেন এবং প্রার্থীদের মধ্যে নির্বাচনী যে আমেজ এবং উৎফুল্লতা সেটি কিন্তু ফুটে উঠেছে। তবে দু একটি বিচ্ছিন্ন অভিযোগ তাদের কাছে পড়েছে বলে তারা জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে আচরণবিধি লঙ্ঘন যদি কেউ করে সেই আইন তাকে কিন্তু কঠোরভাবে দমন করা হবে এবং আগামী নির্বাচন সুষ্ঠু হবে, এমনটি আশাবাদ ব্যক্ত করেছে প্রার্থীরা। এবং রিটার্নিং কর্মকর্তারাও বলছেন যে আগামী নির্বাচন সুষ্ঠু করতে যা যা দরকার তারা করছেন এবং প্রার্থীরাও কিন্তু বলছেন যে আগামী নির্বাচন সুষ্ঠু হবে এমনটি আশা করছেন। আর একটু যদি বলে রাখি, আজকে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই করবে রিটার্নিং কর্মকর্তারা এবং তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে প্রার্থীরা 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারির মধ্যে। এবং তা আপিল নিষ্পত্তি হবে কিন্তু 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি হবে। এবং প্রার্থিতা যদি কেউ বাতিল করতে চায় সেটি কিন্তু 20 জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা বাতিল করা যাবে, এরপরে কিন্তু আর করা যাবে না। এবং যে প্রতীক বরাদ্দ, সেই প্রতীক বরাদ্দ কিন্তু 21 জানুয়ারি থেকে প্রতীক যে বরাদ্দ সেটি কিন্তু দেয়া হবে এবং আগামী 12 ফেব্রুয়ারি একযোগে সারা দেশে ভোট গ্রহণ হবে, এমনটি কিন্তু কথা রয়েছে যে আগামী 12 ফেব্রুয়ারি সারা দেশে একযোগে ভোট গ্রহণ হবে এবং ভোট গ্রহণের আগে যে গণভোট সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। তো সুজানা, এই ছিল আমার কাছে বিভাগীয় কার্যালয় থেকে সবশেষ তথ্য। সুজানা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।